হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল এখানে লেবু কেটে নিচ্ছি ১ গ্লাস শরবত বানানোর জন্য। আজকে প্রচুর গরম পড়ছে, তাই ভাবলাম সকালটা না হয় ১ গ্লাস শরবত খেয়ে শুরু করি। শরবত বানানোর জন্য আমি আগে থেকেই চিয়া সিড আর তার সাথে ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখছিলাম। দেন এর ভেতরে কিছুটা লেবুর রস নিয়ে নিলাম। আর তারপরে একদম ভরে ভরে ২ চামচ চিনি দিয়ে দিলাম, কারণ শরবতে চিনি না হলে আমার একদমই ভালো লাগে না। তারপর পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিলাম আর খেয়ে নিলাম। আজকে প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই আগে আগে শরবত খেয়ে নিচ্ছি। তারপরে আমি একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করে নিলাম আর আমার বেবিটা একদমই ঘুমিয়ে গেছে। আমার বেবিকে ২-৩ দিন আগে আমি হামের টিকা দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু টিকাটা দিয়ে হয়তোবা বিপদে পড়ে গেছি। কারণ হামের টিকা দেওয়ার পরে আমার বেবির গায়ে আবারও হাম হয়ে গেছে আর এতে আমার বেবি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছে। সারা গায়ে র্যাশ উঠে গেছে, সাথে জ্বর, সর্দি, কাশি তো আছেই। আমার বেবি খুবই অসুস্থ। এই টিকা দেওয়ার আগে কিন্তু ও খুবই সুস্থ ছিল আর সুস্থ ছিল বলে ওকে এই টিকাটা দেওয়া হয়েছে, কারণ ও ছোটোবেলায় একদম ছোট্ট থাকতে ওকে একবার টিকা দেওয়া হয়েছিল, তখন ও সর্দি ছিল বলে ও কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তাই ভাবছি এবার তো সুস্থ আছে, তাই ওকে টিকাটা দিয়ে আসি। কিন্তু এই টিকাটা দিয়ে আমি ভীষণ বিপদে পড়ে গেছি। আমার বেবিটা কিছুই খাচ্ছে না। ও মাঝে মাঝে একটু ছাগলের দুধ খেত, তাই ওর জন্য আমি এখানে একটু দুধ জাল করে নিচ্ছি, কারণ ছোট বাচ্চাদের ১ বছর বয়স না হওয়া পর্যন্ত এই দুধটা তো দেওয়া যায় না। ও ছাড়াও আমার ঐশী মামামের গায়েও কিন্তু আবার জ্বর আসছে এই টিকাটা দেওয়ার পরে। ওদের ২ ভাই বোনকে তো একসাথে টিকা দিতে নিয়ে গেছিলাম, আর এই টিকাটা দিয়েও কিন্তু আমার ঐশী মামামও প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে। ২ ভাই বোনই অসুস্থ, কিন্তু আমার বাচ্চাটার গায়ে না একদম হাম উঠে গেছে, র্যাশ হয়ে গেছে। ওর শরীরটা বেশি খারাপ ছিল। তারপর ওকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই সাইডে আমার আম্মু দুপুরে রান্না করার জন্য কাটাকাটি করতেছিল। আজ কিন্তু বাহিরে ভালোই বাতাস ছিল, চারপাশে কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছিল, কিন্তু ফুরফুরে হাওয়া দেওয়ার কি হবে, আমাদের মনটা তো ভীষণই খারাপ ছিল, কারণ বাচ্চা দুইটাই অসুস্থ। বাড়িতে ২টা বাচ্চা যদি অসুস্থ থাকে সেই বাড়ি তো একটুও ভালো লাগে না। আজকে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই আমার আম্মু এখানে কাটাকাটি করে রান্না করতে চলে আসছে। এই গরমে টক ডাল খেলে কিন্তু খুব ভালো লাগে, তাই আম্মু আজকে টক ডাল রান্না করতেছে। আর যেহেতু আজকে শুক্রবার, জুম্মাবার, তো শুক্রবারে তো মাংস না হলে চলে না বাড়ির কারোর, তো তার জন্য আজকে দেশি মুরগির মাংস রান্না করতেছে। এই সাইডে রান্না করাও হয়ে গেছে। রান্না কমপ্লিট করার পরে আমাদের বাসার সামনে থেকে এই কুলফি আইসক্রিম আঙ্কেল যাচ্ছিল, তো এই আঙ্কেলের কাছ থেকে আমরা আইসক্রিম কিনে নিলাম। এই আইসক্রিমটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। ঐশী অনেক বায়না করতেছিল যে মাম্মাম আইসক্রিম খাবো, তো ও যেহেতু অসুস্থ ওর কথা তো শুনতেই হবে, তো আইসক্রিম কিনতে চলে আসলাম। আর এই আইসক্রিমটা কিন্তু আমি স্কুলে থাকতে খেয়েছি, স্কুল শেষ হওয়ার পরে। আর এই আইসক্রিমটা আমার খাওয়া হয়নি, বেশ অনেকগুলো বছর পরে আজকে এই আইসক্রিমটা দেখলাম আর কিনেও নিলাম। তারপরে বাসার সবার জন্য তো আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম, আর আমার আম্মু যেহেতু বাবুকে নিয়ে বসে আছে তাই আম্মুকে একটা দিয়ে দিলাম। আর এরপরে বাসার সবাইকে এক এক করে দিয়ে আমিও বসে বসে আইসক্রিম খাচ্ছি। আজকে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে কুলফি আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর এই সাইডে আমার ভাইয়া সিমেন্ট বালিকে একসাথে করতেছে, কারণ আজকে এই ঘরটা নাকি ও ঢালাই করে দিবে। আর এই ঘরটা একদম ফিনিশিং করারও কোনো চাপ ছিল না, যেমন তেমন হলেও কোনো সমস্যা নেই, তাই ওই করতেছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেন আমি আমার বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপরে সবাই মিলে খেতে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমার আম্মু এখানে আমাদের সবাইকে খাবারগুলোকে সার্ভ করে দিচ্ছিল, আর তারপরে তো আমার বাবুটাও আবার ঘুম থেকে উঠে গেছে। এখন আমার বাবু আমার কোলে বসে আছে আর আমার আম্মু এখানে আমাকে খাবার দিয়ে দিচ্ছে। ও আমার কোল থেকে একটুও নামতে চাচ্ছে না, ওর খুবই শরীর খারাপ, তো তাই একদমই আমার কাছ ছাড়া হতে চাচ্ছে না। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।